নমস্কার বন্ধুরা, আজকে আমি বানালাম লেমন স্কোয়াশ। বাইরে থেকে যে লেমন স্কোয়াশ পাওয়া যায় তাতে প্রচুর প্রিজারভেটিভ কেমিক্যাল থাকে। বেশ কিছু পাকা পাতিলেবু আমাকে একজন দিয়েছিল, তাই আমি ঠিক করলাম যে এগুলো দিয়ে আমি লেমন স্কোয়াশ বানাবো। প্রথমে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর ওগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। এরপর বেশ কিছুক্ষণ ফ্যানের হাওয়ায় রেখে দিলাম যাতে পুরোপুরি ড্রাই হয়ে যায়। লেবুগুলো আমি ছুরি দিয়ে হাফ করে কেটে নিয়েছি। এবার রস তৈরি করব। লেমন স্ট্রেনার দিয়ে আমি সমস্ত লেবুর রস বার করে নিলাম। এবার প্যানে নিয়ে নিলাম 2 কাপ জল। এর সাথে মিশাচ্ছি 1.5 কাপ চিনি। এটা দিয়ে এক তার ঘন রস তৈরি করব। কম আছে আমি নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। চিনিটা পুরো গলে গেলে বেশ খানিকক্ষণ এটা জাল দিতে হবে। রস বেশ ঘন হয়ে এসছে, মোটামুটি এক তার হয়েছে। এর মধ্যে হাফ চামচ বিট নুন দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো আসে। রস প্রায় 50% ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে আমি 1 কাপ লেবুর রস মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। লেবুর রস পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা কাচের বোতল ভালো করে ধুয়ে একদম ভালো মতো ড্রাই করে তারপরে আমি এর মধ্যে লেমন স্কোয়াশটা রাখছি। লেমন স্কোয়াশ আমার তৈরি হয়ে গেছে। এবার ফ্রিজে বেশ কিছুদিন এটা ভালো থাকবে। এরপর গরম থেকে বাড়িতে ফিরলে যখনই আমাদের শরবত খেতে ইচ্ছে করবে অথবা কোনো অতিথি আসলে আমরা এই লেমন স্কোয়াশের সাথে পরিমাণ মতো জল, বরফ, প্রয়োজন মতো চিনি, লবণ ইত্যাদি মিশিয়ে আমরা অতিথিকে দিতে পারবো। আশা করি আপনারাও এইভাবে লেমন স্কোয়াশ বানাবেন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অন করতে ভুলবেন না।